ঠিক আছে, তুমি এই নিয়ে আর ভেবো না। আমি তোমার আজ থেকে একটি ভালো বন্ধু। তোমাকে আমি এই কাচের পাত্র থেকে বের করে দিই, তুমি আবার আগের মতো আনন্দ উপভোগ করবে। ও মা, জায়গাটা অনেক সুন্দর। এরকম জায়গা তো আমি কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আর আমি কোথায় চলে আসলাম? কি সুন্দর একটি বাড়ি, কিন্তু বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না কেন? আর এই জঙ্গলে শুধু একটি মাত্রই বাড়ি। দেখি তো সামনে যে দেখে আছে এই বাড়িতে। বাড়িটা তো পুরোটাই ফাঁকা, তেমনটা ভাবে কাউকে দেখতে পাচ্ছি না। কি যে করি, এখানে তো তেমনটা ভাবে কাউকে দেখতে পাই না, কিন্তু এটা কিসের শব্দ বুঝতে পারি না। দেখি তো ভালোভাবে শুনে দেখি। ও মা, কে যেন আমাকে ডাকে, কিন্তু আমি তো তাকে দেখতে পাচ্ছি না। কি করি? আমাকে বাঁচাও, বাঁচাও। আমি একটি কাচের পাত্রে আটকে রয়েছি, আমাকে ওখান থেকে উদ্ধার করে দাও। দুষ্ট মানব, তুমি সামনে তাকিয়ে দেখো, আমি একটি কাচের পাত্রে আটকে রয়েছি, আমাকে তুমি ওখান থেকে বের করে দাও। এই যে দুষ্ট মা, তুমি ওখানে বন্দি কেন? আর তোমাকে কে বন্দি করে রেখেছে? তুমি আমায় বলবে। তুমি এই পাত্র থেকে বাইরে বের হয়ে আসো। আমাকে একটি দুষ্ট ভূত এই কাচের পাত্রে আটকে রেখেছে, তাই আমি অনেক দিন থেকে এই কাচের পাত্রে আটকে রয়েছে। তুমি যখন এসেছো আমার বাসায়, তুমি আমার একটি উপকার করে দাও, আমাকে এই পাত্র থেকে বের করে দাও। ও, এই ব্যাপার তাহলে। তোমাকে দুষ্ট ভূত কেন আটকে রেখেছে আমায় বলবে তুমি? তাহলে তুমি শোনো। তাহলে আমার এই ছোট্ট ঘরে আমি বসবাস করতাম, অনেক সুখে শান্তিতে থাকতাম। একদিন হঠাৎ দুষ্ট ভূত এসে বলে যে আমায় তোমার বাড়িটা লাগবে আমার। আমি বলে দিলাম আমার অনেক দিনকার কষ্টের বাড়ি আমি তোমাকে দেব কেন। তাই সে রেগে মেগে আমাকে কাচের পাত্রে আটকে রেখে দিয়েছে। তারপর থেকে আমি এখানে বন্দি হয়ে আছি। হঠাৎ তোমার সঙ্গে এখানে দেখা হয়ে গেল। তুমি যদি আমাকে কাচের পাত্র থেকে বের করে দাও, তাহলে আমি আবার আগের মতো হয়ে যাব, আর আমার মাঝ বাড়িতে অনেক সুন্দরভাবে আনন্দ উপভোগ করব। ঠিক আছে, তুমি এই নিয়ে আর ভেবো না। আমি তোমার আজ থেকে একটি ভালো বন্ধু। তোমাকে আমি এই কাচের পাত্র থেকে বের করে দিই, তুমি আবার আগের মতো আনন্দ উপভোগ করবে। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব।